হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পোলাও রান্নার রেসিপি দেখাবো। তো পোলাও তো কম বেশি সবার বাসায় রান্না হয়। আগে বা মায়েরা যেভাবে রান্না করতো, এখন হচ্ছে গিয়ে আমরা একটু ভিন্নভাবে রান্না করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে একটা পাতিলে কিছু তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ, দারচিনি, 3-4টা তেজপাতা আর 4টা এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ফার্স্টে। এরপরে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে নিব। আর স্বাদ মতো লবণ। প্রথমেই লবণটা বেশি দিব না, অল্প অল্প করে লবণ দিব। 1 চামচ ফার্স্টে দিব, তারপর হচ্ছে গিয়ে আমি পরে আবার লবণ অ্যাড করব। তো এটা 10 মিনিটের মতো ভাজার পরে আমি এখানে দেড় কেজির মতো পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিলাম। তো এই পোলাও চালটা প্রায় 7 থেকে 8 মিনিট আমি সেই তেল আর এই মশলাগুলোর সাথে ভেজে নিব। এই ভাজা অবস্থাতেই দেখলাম যে লবণ মেবি একটু কম হয়ে গেছে, তো আমি আবার একটু লবণ অ্যাড করলাম। তো এবার আসি সেই পানি দেওয়ার পালায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। পানিটা হচ্ছে গিয়ে পোলাওর মেইন জিনিস। একটু কম বেশি হলে, এদিক সেদিক হলেই ঝামেলা হয়ে যায়। তো আমি পানিটা যেভাবে পরিমাপ করি সেটাই আপনাদেরকে বলতেছি। আমি হচ্ছে গিয়ে যে কোনো একটা মগ বা কাপে যেই যতটুকু চাল নেই, যেই কয় কাপ চাল নিব তার সাথে 1.6 ইন্টু করে, মানে গুণ দিয়ে আমি যত কাপ পানি হয় সেই কাপ পানি, গরম পানি সেই চালের সাথে অ্যাড করে নিচ্ছি। তো এই তো এভাবেই আমি পোলাওটা রান্না করে থাকি। দেন হচ্ছে গিয়ে একদম হাই হিটে পোলাওটা আমি রান্না করে নিব। মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে নিয়েছিলাম, যেটা আপনাদের বলিনি। তো এরপর এই যে হাই হিটে এরকম যখন পানিটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে, ঠিক তখন একটা তাওয়ার উপরে আমি পাতিলটা বসিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একটু কম, এইভাবে মানে চুলার আঁচটা রাখতে হবে। দেন এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে, একদম ঝরঝরা, দেখতেই পাচ্ছেন আপনারা। পোলাও রান্না কিন্তু খুবই সহজ। তো উঠানোর আগে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, তো আনফরচুনেটলি সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে আমার পোলাওর ফাইনাল লুক। তো আমি কিছু বেরেস্তা উপর দিয়ে দিয়ে এটা হচ্ছে গিয়ে ডেকোরেশন করে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্ট মাই চ্যানেল।